হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো প্রথমে আমার পরিচয় করে দিই, আমি সুজয় ব্লগ থেকে বলছি। আজকে আমি সকাল সকাল একটি পার্কে এসেছি। সেই পার্ক হলো কাঞ্চনপুর ইডেন, পিছনে লেখা আছে ইডেন ওয়ার্ল্ড পার্ক। আমরা এখন সেই গেট না, মানে টিল্লার পেটে আর দাঁড়িয়ে আছি রাস্তাতে। আমরা এখন উপরে আস্তে আস্তে যাব, গিয়ে দেখবো। কোনোদিন আসিনি, আজকে প্রথম যাব। আজকে আসার পিছনে কারণ হলো যে আমিও দেখবো, আপনাদেরকে দেখাবো, এবং যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা আসবেন। তো চলুন আপনারা, আমিও যাচ্ছি, দেখি ভিতরে কি আছে না আছে। আমি এসে দাঁড়িয়েছি, এখন এইখান থেকে এন্ট্রি করতে হয়। পার হেড এন্ট্রি ফিস 100 টাকা করে পার হেড। তো এখানে এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে তারপরে ভিতরে যেতে হয়। তা আমরা এখন এখানে এন্ট্রি করে নিয়েছি, এখন আমরা ভিতরে যাব, গিয়ে আমরা দেখব। আমি এখন এই মুহূর্তে সিঁড়িতে দাঁড়িয়ে আছি, আমি এখন উপর দিকে যাব, গিয়ে দেখব। তো চলুন এখন, তো আপনারা সঙ্গে থাকুন। দেখুন সেই ইডেন ওয়ার্ল্ড পার্কে এখন এই মুহূর্তে আমি যে পার্কের ভিতরে দাঁড়িয়ে আছি, মানে টিল্লার উপরে। ওই পিছনে দেখুন পার্কের সিনারিগুলো, যে এই সিনারিগুলো এখন আমরা দেখতে যাব। তো প্রথম আমরা ওইদিকে চলে যাই, ওইদিকে গিয়ে দেখবো সেই দৃশ্যগুলা, এরকম ভিউজটা খারাপ নয়। টিল্লার উপরে বাইরে যে আশপাশের যে পিকচার গুলো আছে, খুব সুন্দর ভিউজ, ওইটা আমরা দেখবো। আপনারা দেখুন। ওইখানে দেখুন বসার জায়গা আছে, এখানে বসে অনেক সময় টি পার্টি বা কিছু করতে পারবেন, স্ন্যাক্স খেতে পারবেন ওইখানে। আর নিচেও আছে, সেই নিচের দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ওই যেখানে একটা পয়েন্ট আছে, এখানে গিয়ে বসে এখানে গল্প টল্প বা খাওয়া দাওয়া করতে পারবে, চা টি কোল্ড ড্রিঙ্কস এই সেই আবিজাবি আছে, সেটা হবো। তো আমরা এখন ওইটা উপরে যাব, গিয়ে দেখবো নিচে আর কি দেখা যাচ্ছে। ওইটা খুব বেশি দিন হয়নি, 3-4 বছর হবে। তো আমরা আসলাম, শীতের মরশুম চলছে, অনেক আসে এখানে পার্কে পিকনিক করতে। তো পিকনিক স্পট বেশি খারাপ না এখানে। ওই যে দেখুন এখানে একটা পুকুরের মতন দেখা যাচ্ছে, সেই পুকুরের দৃশ্য দেখুন আপনারা। ওইখানে গিয়ে আর সবসময় জিনিস হচ্ছে এখানে যে প্রত্যেকটা গাছের উপরে একটা একটা করে বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা দেওয়া হয়েছে। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। নিচে একটা পুকুরের মতো আছে, সেই পুকুরের উপরেও আছে। তো এখানে দাঁড়িয়ে অনেক কিছু দেখা যায়। এটা একটা সাইট, আর একটা সাইট আছে ওই দিকে, মূলত টিল্লা। তো টিল্লার যে আঁকা বাঁকা টিল্লাটা, সে ওইদিকে কিছুটা আছে, ওইদিকে কিছুটা আছে, সেই দৃশ্যটাই আমরা দেখবো। আপনারা এখানেও বসার জায়গা আছে, এখানেও বসে এখানে স্ন্যাক্স খেতে পারবেন। এখন আমরা ওই সাইডে চলে যাব, অন্য সাইডে গিয়ে আমরা অন্য সাইডের দৃশ্যগুলো দেখবো। ঠিক আছে,
ওইটা দেখুন কি দেখা যাচ্ছে, এটা এই যে কি টুকরি এই সেই দিয়ে বানানো হয়েছে, মূলত বাঁশের জিনিস দিয়ে বানানো হয়েছে। একটা বানিয়েছে আর কি, সৌন্দর্যের জন্য বানিয়েছে, মানুষ দেখবে আর ভালোভাবে। রাত্রেবেলা এগুলাতে ওইটার ভিতরে লাইট জ্বলে। ওই যেখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে, আমরা অন্য ভিউতে যাচ্ছি, সেই দৃশ্যটা একটা আর্টিফিশিয়াল ইলেকট্রিক দিয়ে এখানে ঝর্ণার মতো বানিয়েছে, ভালোই লাগছে দেখতে, খারাপ না। আমরা ওখানে ওইদিকে চলে যাব। এখানে অনেকটাই আসে, এখন তো পিকনিকের সিজন, সেই পিকনিকের জন্য আসে, এখানে আসে পিকনিক করে, ফ্যামিলি পিকনিক করে বা বন্ধু বান্ধব নিয়ে এসে পিকনিক করে। আর ওই যে এইটা দেখেন, এই দৃশ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখছেন হৃদয়ের রোগ, সেই যে পা দিয়েছে হৃদয় বেদনা, ওইটাই এইখানে ফুল দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর অ্যাট্রাকশন এইটা। ওইখান থেকে আমরা চলে যাব ওই স্পটে, ওইখানে জায়গা আছে, সম্পূর্ণ বাঁশ আর কাঠ দিয়ে বানানো হয়েছে, মানে ন্যাচারাল প্রাকৃতিক, আর সব গাছের এখানে খুব দৃশ্য ভরপুর। বড় বড় শহরের মতন আর্টিফিশিয়াল জিনিস দিয়ে বানানো হয় না, এটা টিল্লার উপরে গাছ অনেক ধরনের, নানা ধরনের গাছ আছে, আর এখানে বাঁশের তৈরি আর কাঠ দিয়ে তৈরি, এটাই ভালো লাগে, পুরো প্রাকৃতিক ন্যাচারাল। এখানে এসে অনেকরা বসে, দেখুন এখানে গাছ হাত দিয়ে ধরা যাবে, সেই গাছটা এরকম ভালো লাগে। যারা অনেক দূর থেকে আসবে, সূর্য শহরে পেটে উঠে থাকে, ওরা তো এইগুলো দৃশ্য পায় না, বা আমরাও পাই না। এইখানে আসলে একটা মন ভরে যাবে, মানে কিছু সময় যায় আনন্দ লাগবে যে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এসছি। এরকম মডার্ন পার্ক নয়, কিন্তু আমাদের জন্য সুন্দর, কারণ এটা তো পুরো একটা সাইটে টিল্লার উপরে, প্রাকৃতিকের উপরে ভরপুর। ওইটাই বড় বড় শহরেতে বড় ধরনের অন্য ধরনের দৃশ্য থাকে, কুয়াটা দিয়ে, এখানে এমন কিছু না, হয়তো ভবিষ্যতে হবে। আমরা এখন অন্য স্পটে চলে যাব, যে সেই দৃশ্যগুলা দেখব, ঠিক আছে। কুয়াটা পুরান নয়, কিন্তু 4-5 বছর বা 3 বছর হবে বানানো হয়েছে। এখানে একটা স্পট আছে, আর এই যে গড়গুলো ছোট ছোট গড় পাশে, উপরে এই ছন বা এই যে নেড়া আছে, সেই নেড়া দিয়ে বানিয়েছে। হ্যাঁ, এইখানে এসে থাকা যায়, যারা ধরো বন্ধু বান্ধব নিয়ে আসে, স্টে করতে চায়, এইখানে স্টে করতে পারবে। 2000-2500 এরকম সিস্টেম আছে, ওরা কাপড় চোপড় সব দেবে, বিছনাপত্র, এখানে থাকা যায়। আর খাওয়া দাওয়ার যে ব্যাপার, এটা আলাদা, চুলা সব আছে, এখানে কিচেনের ব্যবস্থা আছে, ওরাই ম্যানেজ করে দেবে, শুধু তো ফিস দিতে লাগবে। অনেকেই আসে এখানে এসে পিকনিক বানায়, বা রাত্রেবেলা যারা স্টে করে, এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো, আনন্দ ফুর্তি করলো, রাত্রে স্টে করলো, 2-4 বন্ধু বান্ধব নিয়ে আসলো। এখানে থাকার ব্যবস্থা আছে, ওরা সেই ব্যবস্থা। যারা শহরের বাইরে শহর থেকে বাইরে এসে কোনো ধরনের পিকনিক করতে চায় রাত্রেবেলা, এখানে করতে পারবে। আর আমরা এখন ওইদিকে চলে যাব, ওইদিকে দৃশ্যটা দেখবো আমরা। তো দেখুন, আমরা নিচে নেমে এসেছি, এইটা আরেকটা স্পট আছে। আমরা মানে টিল্লার স্পট জায়গায় আছে বিভিন্ন ধরনের দৃশ্য, কারণ এক জায়গাতে নয়, কারণ টিল্লাটা অনেক বড় টিল্লা, আর তারা দেখা উঁচা নিচে, সেই পেটে পুরো টিল্লার ঘেরা উপরে বানিয়েছে।
তো আমরা দেখি দৃশ্যটা খারাপ নয়, কেন অন্য পরিবেশের। আর যে দেখুন পুরো গাছের নিচে নিচে ঘর বানিয়েছে, বসার জায়গা বানিয়েছে, অনেকে অনেক রেস্ট করতে পারবে। ওই যে এইটা দেখুন সুন্দর জিনিস বানিয়েছে, এখানে বসার জায়গা আছে। আমরা ভিতরে যাব, এখন বসবো, গিয়ে একটু বসে আপনাদেরকে দেখাবো। এই দেখুন সেই দৃশ্যগুলা, এখানে শোয়ারও ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে, রেস্ট। আর এখানে মূলত বাঁশ দিয়ে তৈরি হয়েছে যে সোফা সেট, টেবিল বাঁশের, সেই বাঁশ দিয়ে বানিয়েছে। এখানে বসে পার্টি করতে পারবেন আপনারা, পুরোই বাঁশের সবকিছু। এটাই খুব সুন্দর দৃশ্য। আর হারিকেন দেওয়া আছে জায়গায় জায়গায়, রাত্রেবেলা সেই হারিকেন দিয়ে এখানে, মানে মূলত হারিকেন আছে কিন্তু ভিতরে বাল্ব আছে, ছোট ছোট বাল্ব গুলো আছে। ভালোই লাগলো দেখে। এইটার উপরে আছি বসে, মানে বাইক, তো মূলত এটা বাঁশ দিয়ে তৈরি। আর নিচে দেখুন এমনি যে টায়ার গুলো আছে সেই টায়ার গুলো দিয়ে বানিয়েছে বাচ্চাদের জন্য। তো এইখানে একটা এইরকম স্ট্যান্ডের মতন লাগিয়ে স্টিয়ারিং ভালো হতো। যাই হোক, যেটা বানিয়েছে সুন্দরও বানিয়েছে, একদম যেটা প্রাকৃতিক, মানে বাঁশ দিয়ে। আর এই রোডগুলো আছে, আর বাকিটা তো ডেমিস টায়ার। তো দেখলেন আপনারা, বসে আছি, এটাতে চলবে না। এটা এগুলো বাচ্চাদের জন্য এটা বানিয়েছে, আরো হয়তো এটাতে কারুকার্য করবে, স্টিয়ারিং পেয়ারিং লাগিয়েছে। এটা এখনো হয়নি, চলছে, কাজ চলছে। হ্যাঁ, এটা তো সিটি লাভ চিহ্ন হবে এটা। ওই দিকে আরেকটা স্পট আছে, সেই স্পটে এখন আমরা যাব। ওই সাইডে যে স্পটটা আছে না, সেই স্পটে যাব, গিয়ে দেখবো। তো দেখুন বন্ধুরা, আমি একটা জায়গাতে এসেছি, আগে যে দেখিয়েছিলাম যে ওইখান থেকে ওই স্পটে যাবো, ওই স্পটে এসে গেছি। ওইখানে একটা জায়গা দেখুন, গাছের উপর দিকে গিয়ে, যেহেতু একটা গাছ আছে, সেই গাছের উপরে দিকে গিয়ে ওইখানে এটাই গাছের উপর, এখানে বসার জায়গা আছে। এখন বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। দেখুন এখান থেকে তো সেইখান থেকে নানান ধরনের দৃশ্য দেখা যাবে। আর এখানে হয়তো সম্ভবত আরো দুটা চেয়ার দিয়ে বসতে পারবে। এটা গাছ, পুরোটাই গাছ। এইখান থেকে গাছের উপর দিয়ে হেঁটে আসলাম, এসে উঠে গাছের উপরে কাঠ লাগিয়ে এখানে একটা দাঁড়ানোর বা বসার জায়গা বানিয়েছে। সুন্দর জায়গা, তবে আরো মডিফাই করতে হবে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমি ওইদিকে এসেছি যে টিলার পিছন দিক। আমরা উপরে ছিলাম, উপর থেকে এখানে নিচে নেমে এসেছি। আর এখানে আসার কারণ হলো, এই যে রাস্তাটা, যে এইটা গাড়ি আছে, এই রাস্তাটা, এটা ওদের নতুন হচ্ছে রাস্তাটা। আমরা আগে যেদিকে উঠেছি, এন্ট্রান্স নিয়েছি, ওইটা পুরনো রাস্তা, ওইটা বন্ধ হয়ে যাবে। এইটা আগামীতে চলবে, এটা কাজ চলছে রাস্তা। ওই রাস্তাটা নতুন রাস্তা দিকে এসে গাড়ি উড়ে আসবে, এইদিক বন্ধ হয়ে যাবে, কারণ ওইদিকে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এই রাস্তাটা তারা নতুন বানাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর কারণ হলো যে আপনারা ওই রাস্তা থেকে আগামীতে আসতে পারবেন। ঠিক আছে, আর আমরা এখন আবার উপরে চলে যাব। উপরে গিয়ে আমরা দাঁড়িয়ে একটু দেখে এরপরে শেষ করে দেব, অনেকক্ষণ হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ দেখলেন আপনারা, আপনাদেরকে দেখালাম সেই ইডেন ওয়ার্ল্ড পার্কটা। আর এখন আমি এখানেই শেষ করে নেব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে এখানেই শেষ করছি। আপনারা আসবেন, দেখে যাবেন। এখানে ফ্যামিলি ট্যুর হয়, ভালো হয়, সুন্দর জায়গা, প্রাকৃতিকের উপরে সবকিছু। তাই এটা দেখালাম, আপনাদের ভালো লাগবে, যেহেতু শহরের বাইরে।
এই বলে আজকে এখানে শেষ করছি। আপনার যদি ভালো লাগে আমাকে শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন, নাইলে কিছু বুঝতে পারবেন না, জানতে পারবেন না। এই বলে আজকে এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, আগামীতে আরো নতুন ভিডিও পাবেন। নমস্কার। যদি কোনো ভুল ত্রুটি মাফ করবেন।